ভিডিওটা কিছুটা কন্ট্রোভার্সিয়াল হতে যাচ্ছে। তো সেটা হচ্ছে যে মেডিকেলের কোনো সিক্রেট সাজেশন হয় না। আচ্ছা, এই কথাটা বলার দুইটা কারণ আছে। হ্যাঁ, সো প্রথমত সিক্রেট বলে কোনো কথা নাই, কারণ মেডিকেলের সাজেশন সবারই আসলে জানা উচিত। ইট লাইস ইন ইউর কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস। তো যদি প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করতে পারো, একদম তুমি যদি কচি শিশুও হও, কচি শিশু না অর্থাৎ পড়াশোনা তো তোমরা করে ফেলছো কিছুটা, তাই না? তো তোমরা জানার কথা। সো তোমরা যদি প্রশ্ন ব্যাংক নিয়ে বসো, দেখলেই বোঝা যায় যে আসলে কোন কোন জায়গায় ইম্পর্টেন্ট, কোন কোন জায়গা থেকে বিগত বছরগুলোতে প্রশ্ন হয়েছে। সো তোমরা আসলে সেই জায়গাগুলোর উপর ইম্পর্টেন্স দিলে কিন্তু কাজটা মোটামুটি অনেকটাই হয়ে যায়। তো এটা হচ্ছে একটা কথা। এবং একটা কথা অবশ্যই বলবো, তুমি যত সাজেশনই পড়ো না কেন, যতজন অ্যানালাইসিসে পড়ো না কেন, যখন নিজে বসে অ্যানালাইসিস করবা তখন তুমি একটা জিনিস পড়ার সময় আলাদা লেভেলে কনফিডেন্স কাজ করবে। কেন জানো? কারণ হচ্ছে আমি নিজে দেখছি কোশ্চেন ব্যাংকে এটা 2বার বা 3বার আসছে এই টপিকের উপর বা এই ছক থেকে, তখন ওই ছক পড়ার সময় অন্য লেভেলে অ্যাটেনশন থাকবে তোমার। কিন্তু আমি যদি তোমাকে বলে দিই সাজেশনের জন্য এই টপিকগুলো পড়ো, এই টপিকগুলো বিগত বছরগুলোতে আসছে আর কি, হ্যাঁ, এগুলো ভালো করে পড়ো, যতই তোমাকে আমি ইম্পর্টেন্স দিয়ে পড়তে বলি তুমি কিন্তু পড়বা না, কারণ তোমার মাইন্ডে কিন্তু এটা নাই যে আসছে কি আসে না, তুমি চেক করো নাই। সো এটা তোমার উত্তরদায়িত্ব। এখনও লাস্ট শেষ সময়ও তুমি যদি এই কাজটা করো, তাও তোমাকে বেনিফিট দিবে, এটা তোমাকে কোনো ক্ষতি করবে না। সময় এখনও আছে, 30 দিন একেবারে যে কম সময় তা কিন্তু না, ঠিক আছে? সো এটাই বলবো। সো একটু ট্রিগারিং ক্যাপশন আমরা ইচ্ছা করে ব্যবহার করলাম যাতে তুমি ভিডিওটা দেখো। দ্বিতীয়ত যে কথাটা, যে সিক্রেট সাজেশন হয় না, এটাও সত্য যে সাজেশনই হয় না আবার কিছু কিছু ক্ষেত্রে। কেন? ধরো আমি যদি বলি তোমাদেরকে যে মেডিকেলের 60 থেকে 70% কোশ্চেন, 60% 70% বেশি বলতেছি, 60% কোশ্চেন একদম প্রেডিক্টেবল টাইপের কোশ্চেন থাকে। কেন জানি খুবই প্রেডিক্টেবল টাইপের কোশ্চেন থাকে, অর্থাৎ এই কোশ্চেনগুলো বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করলে যেই এরিয়া থেকে আসছে, যেই জায়গাগুলো থেকে আসছে, এগুলো থেকে আসবেই প্রশ্ন, যত কঠিন হোক সহজ হোক, মানে ইনভ্যারিয়েবলি এই জিনিসটা থাকবে। 60% কোশ্চেন তোমার একদম টিপিক্যাল কোশ্চেন হবে, মানে বিগত বছরের আগের বছরও যেই ছক থেকে প্রশ্ন করছে, যেই উদাহরণ থেকে প্রশ্ন করছে, এবারও হয়তো সেই উদাহরণ থেকে প্রশ্ন করবে। সো টিপিক্যাল এরিয়াগুলোর মধ্যে থেকে দেখা যায় 60% কমনই পড়ে, কিন্তু 30 to 40%-এর ক্ষেত্রে যেটা হয় যে কিছুটা কিন্তু এদিক সেদিক করে। তোমরা একটু ভালো করে প্রশ্ন ব্যাংক সলভ করতে গেলে তখন বইটা বুঝবা এদিক সেদিক কিন্তু হয়। তুমি চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন ব্যাংক পড়লে বুঝবা না। এটা কখন বুঝো জানো? যখন তুমি ইয়ার ওয়াইজ কোশ্চেন সলভ করতে যাবা। এখন কিন্তু অনেকে ইয়ার ওয়াইজ কোশ্চেন একবারও সলভ করো নাই, এটা কিন্তু অত্যন্ত বড় ভুল। তোমরা এখনও 1 মাস হাতে সময় আছে, তোমাদের কাছে একটা মানে সাজেশন দিব, সেটা হচ্ছে কি প্রতিদিন একসেট করে পরীক্ষা দিবা। সেই একসেট পরীক্ষা যে তোমার মডেল টেস্টের আলাদা বই হইতে হবে সেটা কিন্তু না ভাইয়া। এটা হইতে পারে তোমার প্রশ্ন ব্যাংকের উপরই, প্রশ্ন ব্যাংক ইয়ার ওয়াইজ প্রশ্ন ব্যাংকের উপর তুমি একটা পরীক্ষা দাও প্রতিদিন একসেট করে, ঠিক আছে? সো এটা করলে কিন্তু তোমার আসলে বোঝা হয়ে যাবে যে আসলে প্রশ্ন পরীক্ষার হলে ওই 100টা প্রশ্ন কিন্তু এতটা সহজ ছিল না। 100টা প্রশ্ন পরীক্ষার হলের জন্য সহজ ছিল না, কম্বিনেশনটা এত সহজ ছিল না। মেডিকেল ভর্তি পরীক্ষায় সবচেয়ে বাজেভাবে খারাপ করে একটা কারণে, যে মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু প্রশ্নের কম্বিনেশনটা খুবই খারাপ হয়, বা এমনভাবে করা হয় যাতে তোমার সাইকোলজিক্যালি তোমাকে উইক করে দেয়। যেমন 2টা বায়োলজির প্রশ্ন পর হুট করে ফিজিক্স প্রশ্ন, 2টা ফিজিক্স প্রশ্ন পর হুট করে কেমিস্ট্রি প্রশ্ন, কেমিস্ট্রি প্রশ্ন পর হুট করে জিকের আন্তর্জাতিক প্রশ্ন, ওই অমুকের সদর দপ্তর কোথায়, তমুকের কি, আরে তারপরে হুট করে এরপরে আবার বায়োলজি, এরপরে আবার ইংলিশ। তো এতবার সাবজেক্ট চেঞ্জ হয়, অর্থাৎ তুমি সাইকোলজিক্যালি ডিস্ট্রয় হয়ে যাও যে তুমি আসলে কোন মানে সাবজেক্টের প্রশ্ন অ্যান্সার করতেছো। যেটা ঢাবির ভর্তি পরীক্ষা বা যে কোনো ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা এটা করে না, কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট তারা আলাদা রাখে। মেডিকেলের এই জায়গায় তোমাকে দেখে যে আসলে তোমার নার্ভ তুমি কতটা কন্ট্রোলে রাখতে পারতেছো, তুমি এখান থেকে এখানে, ওইখান থেকে ওইখানে, এই সাবজেক্ট টু এই সাবজেক্টের জাম্পে তোমার ব্রেন কতটুকু ঠিকঠাক ফাংশন করতেছে সেটা কিন্তু দেখতেছে। সো দ্যাটস ওয়াই তোমার অবশ্যই আগের বছরের মেডিকেল মানে প্রশ্ন ব্যাংকগুলোতে পরীক্ষা দেওয়া উচিত, ইয়ার ওয়াইজ, নট চ্যাপ্টার ওয়াইজ। সো তো সেখান থেকে তুমি বুঝবা যে 30% কোশ্চেন তোমাকে অ্যান্সার করতে কিন্তু তখনও তুমি পেন খাচ্ছ, অথচ তুমি কোশ্চেন ব্যাংক পড়ে ফেলছো। স্ট্রেঞ্জ না? জিনিসটা আসলে স্ট্রেঞ্জ। সো এই কাজটা তোমাদেরকে করার জন্য আসলে ভিডিওটা বানানো আসলে কোনো প্যানিক তৈরি করা বা আসলে পাবলিসিটি স্টান্ট, এটা আমি বলবো না। এটা শুধুমাত্র আসলে ভিডিওটা তোমরা যাতে শেষ পর্যন্ত দেখো সেটা, এবং এখান থেকে যাতে তোমরা একটা ভালো কাজ করে নিতে পারো। কারণ আমি চাই যে এই বছর মেডিকেল ভর্তি পরীক্ষার পর যারা চান্স পাবে তাদের একটা ভালো সংখ্যক স্টুডেন্ট যাতে এসে বলতে পারে যে আমি সামিউল ভাইয়ের একটা ভিডিও দেখেছিলাম যেটার মাধ্যমে আমার পুরা শেষ 30 দিনের খেলাটা ঘুরে গেছে।
ও খেলা ঘুরে যাওয়া থেকে মনে পড়লো, কিন্তু আমাদের হালকেনস্টাইনে কিন্তু গেম চেঞ্জের একটা অফার চলতেছে, যেখানে তুমি 35% ডিসকাউন্টে আমাদের সকল কোর্সে এনরোল করতে পারবা। তো তোমার যদি ইচ্ছা হয় যে এখনও যে কোনো একটা সাবজেক্ট, কোনো একটা টপিকের সমস্যা, কোনো একটা চ্যাপ্টারের সমস্যা, তুমি আমাদের যে কোনো একটা ক্র্যাশ কোর্সে ভর্তি হবা, অ্যাডমিশন ক্র্যাশ কোর্সে, সো ইউ হ্যাভ দ্য গটটা টাইম। তোমার রিভিশনের জন্য এই ক্লাসগুলো অত্যন্ত সহায়ক হবে। কারণ হচ্ছে আমাদের ক্লাসের ডিউরেশন খুব একটা বেশি হয় না, 1 থেকে 2 ঘন্টার মধ্যে থাকে, লিমিটেড থাকে। সো যার কারণে আমাদের ক্লাসগুলো করতে তোমাদের খুব একটা হ্যাম্পার হওয়ার কথা না। সো রিভিশন ক্লাস হিসেবে আমাদের ক্লাসগুলো অত্যন্ত সেরা হতে পারে, ঠিক আছে? সো যাদের যাদের প্রয়োজন হবে অবশ্যই ডিসক্রিপশন থেকে চেক করে তোমরা ভর্তি হয়ে যেতে পারো। আর লাস্টে আরেকটা টিপস দিয়ে শেষ করার চেষ্টা করব। সেটা কি হতে পারে? সেটা হতে পারে যে তোমরা শেষ মাসটাতে একটু বেশি করে সাধারণ জ্ঞান এবং ইংলিশটা প্রতিদিন 1 ঘন্টা বা 2 ঘন্টা করে পড়ার ট্রাই করবা, নাহলে কিন্তু ভুলে যাবা। আগে যা ইংলিশ এবং জিকে পড়েছো, এটা যদি এখন প্র্যাকটিসে না রাখো ভুলে যাবা। অনেকে বলতে পারো যে অনেকটা পড়ে ফেলছে, এখন আর অন্য সাবজেক্টগুলোতে টাইম দিই। এবং লাস্ট আরেকটা কথা বলে যাব, আন্তর্জাতিক যেহেতু নতুনভাবে অ্যাড হয়েছে, এটার জন্য বেশি সময় দিবা না, প্রতিদিন আধা ঘন্টা, এর বেশি না। আধা ঘন্টার বেশি তুমি দিলে এটা তোমার ওভারঅল পড়ালেখায় হ্যাম্পার করবে। আন্তর্জাতিক আসতে পারে ওভারঅল টোটাল 100 মার্কের মধ্যে 5 মার্কের মতো। এই 5 মার্কের জন্য তুমি তোমার সময় নষ্ট করো না বেশি করে, তাতে করে তোমার 95 মার্কের প্রিপারেশনের রিভিশনটা অনেক বেশি হ্যাম্পার্ড হয়ে যেতে পারে, ঠিক আছে? সো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।